হ্যালো বন্ধুরা, আজ আমরা নিফটি ফিফটি টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করে দেখব নিফটি ফিফটি এই মুহূর্তে বুলিশ না বেয়ারিশ। সেটা দেখার জন্য চলেন আমরা প্রথমে নিফটি ফিফটি চার্টে যাই। নিফটি ফিফটি একদিনের চার্ট খোলা আছে এখানে, এবং একদিনের চার্টে দেখেন একটা আমার দুটো দাগ টান আছে, একটা হলো সাপ্লাই এর দাগ, সাপ্লাই জোন, এবং একটা ডিমান্ড জোনের দাগ টান আছে। এর মধ্যে আমরা কয়েকটা ট্রেন্ড লাইন টেনে বুঝবো নিফটি ফিফটি এই মুহূর্তে কিরকম অবস্থায় আছে। চলেন আমরা একটা ট্রেন্ড লাইন টানি। তাহলে এই পজিশনে একটা ট্রেন্ড লাইন টানলাম। দেখেন একদিনের চার্টে আমরা ট্রেন্ড লাইনটা টানলাম, এবং একদিনের চার্টে ট্রেন্ড লাইনটা টেনে দেখলাম। দেখেন নিফটি ফিফটি অনেকটা এই এই জায়গাটা একটা প্যাটার্ন তৈরি করেছে। দেখেন এটা হলো ডাব্লু প্যাটার্ন। যখনই এই ডাব্লু প্যাটার্নের ওপরে ব্রেকআউট দিল, দেখুন বেশ কিছুটা আপমুভ হওয়ার পরে কিন্তু এখনো সাপ্লাই জোনের কাছেও যেতে পারলো না। তারপর আবার কিছুটা পড়লো, পরে এইখান থেকে উচিত ছিল, এইখান থেকে পড়ার পরে আবার একটা আপমুভ হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয়নি। তার মানে এই মুহূর্তে এই জায়গাটা দেখে বোঝা যাচ্ছে যে নিফটি ফিফটি কিছুটা হলেও বেয়ারিশ। আমরা আর একটা জিনিস দেখবো, তাহলে নিশ্চয়ই এখান থেকে যেহেতু সাপোর্ট নিল না, এই যে একটা ব্রেকআউট দিল, এটাই কিন্তু এক ধরনের রেজিস্ট্যান্স কাজ করছিল। সবসময় যে কোনো রেজিস্ট্যান্স যখনই সেটাকে ব্রেকআউট করে উপরের দিকে যাবে, তারপরে যখন আবার সেখানে রিট্রেস করতে আসবে, সেই জায়গাটা কিন্তু এই জায়গাটা কিন্তু আর দেখুন রেজিস্ট্যান্স থাকে না, এই জায়গাটা সাপোর্টে পরিণত হওয়া উচিত ছিল, কিন্তু বাট এখানে সাপোর্ট হয়নি। দেখেন একটা আবার একটা ফল হয়েছে। তাহলে আমরা কিন্তু যে কোনো ফল, আবার একটা বলি, যেমনি আমি একটা কথা বললাম, যে কোনো রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করার পরে যখন উপরে যাবে, উপরে যাওয়ার পর যখন নিচে নামবে, সেটা এটা কিন্তু সাপোর্ট জোন হয়ে যাবে। সেম জিনিস যখনই যে কোনো জিনিসের যখনই সেই সাপোর্ট জোনটাকে যখন আবার ভেঙে নিচে আসবে, নিচে আসার পর যখন আবার উপরের দিকে যাবে, এটা কিন্তু তখন আবার রেজিস্ট্যান্স হয়ে যাবে। তাহলে এইরকমই সিনসিনার, মানে সাপোর্ট জোনটা আবার রেজিস্ট্যান্সে পরিণত হবে যখন নিচ থেকে উপরের দিকে উঠবে, আবার যখন উপর থেকে নিচে পড়বে তখন রেজিস্ট্যান্সটা আবার সাপোর্ট হবে। এটাই মার্কেটের নিয়ম। তাহলে আমরা এখানে কি নিফটি আদৌ রেজিস্ট্যান্স সাপোর্ট হয়েছে কি হয়নি সেটা আমরা দেখব। চলে আমরা আরেকটু গভীরভাবে যদি নিফটিটাকে আমরা অ্যানালাইসিস করি, তাহলে দেখতে পাবো। দেখেন নিফটি নিফটি বেশ দুদিন আগে একটা এই যে রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে নিচের দিকে অনেকটা নিচে নামে, প্রায় 200 পয়েন্ট 150 পয়েন্ট নিচে নামে, কিন্তু নিচে নামার পরে আবার টেনে উপরে ক্লোজ দেয়। মানে নিচে ক্লোজ যখনই দেয়নি, তখনই এইরকম আমরা বুঝেছিলাম যে নিফটি বেশ বুলিশ আছে। বাট তারপরের দিন একটা গ্যাপ ডাউন ওপেনিং হয়, এবং গ্যাপ ডাউন ওপেনিং হয়েও কিন্তু যে কোনো জিনিস, যেমন রান, আপনার যেমন দৌড় প্রতিযোগিতায়, সাপোজ কথা বলতে দৌড় প্রতিযোগিতায় কেউ ফিনিশিং টাচ না করা পর্যন্ত সে থামবে না, সেম এরকমও তাই কোনো শেয়ারই বা কোনো চার্টই আপনাকে যখনই সে চার্টটা নিচের দিকে পড়ুক বা উপরের দিকে যাক, যদি নিচের দিকে পড়ে তাহলে অবশ্যই সে রেজিস্ট্যান্সে একবার টাচ না করে পড়বে না। যে কোনো শেয়ারের টেকনিক্যাল চার্টে আপনার যদি সে নিচের দিকে পড়তে হয়, তাহলে অবশ্যই তাকে একবার রেজিস্ট্যান্সে টাচ করতে হবে। দেখেন এটা গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার পরে আবার রেজিস্ট্যান্সের উপরের দিকে রেজিস্ট্যান্সে টাচ করে আবার তখন ফল হয়। এটা আমরা ডে চার্ট খোলা আছে, সেই জন্য আমরা এত ভালো বুঝতে পারছি না। এটা যদি আমরা ঘন্টার চার্ট খুলি ভালো বুঝতে পারবো। চলেন আমরা ঘন্টার চার্টে তাহলে একবার যাই এই জায়গাটা আমরা দেখার জন্য। আর একটু বড় করে দিই। হ্যাঁ, এই জায়গাটা দেখার জন্য আমরা ঘন্টার চার্টে যাবো। এই যে ঘন্টার চার্ট, দেখেন ঘন্টার চার্টে দাগটা আমি আরেকবার টানবো, দেখে নেন ট্রেন্ড লাইনটা আরেকবার টানবো। এই যে ট্রেন্ড লাইন দেখছেন, যেটা আমি বললাম ঠিক এই যে একটা আপনার উপরের দিকে, এই যে যখনই এটাকে বুলিশ হলো, দেখেন উপরে গেল, এবং এখানে একটা সাপোর্ট নেওয়া দরকার ছিল, সাপোর্ট নিয়ে উপরে ওঠা উচিত ছিল, কিন্তু সেটা হয়নি। দেখেন হয়েছে কিন্তু সেরকম হয়নি যেরকম আমরা ভাবছি। দেখেন এইখানে একটা সাপোর্ট নিল, দেখেন ব্রেক করলো, কিন্তু তার পরের দুটো ক্যান্ডেল আবার আপ দিল, কিন্তু বাট পড়ে গেল অনেকটা। পড়ে দেখুন আবার এখানে রিটেস্ট হলো, মানে রেজিস্ট্যান্সের কাছে আসলে আবার পড়লো। আমি এটা যদি ছোট্ট করে আপনাকে দাগটা টেনে বুঝিয়ে দিই তাহলে ভালো বুঝতে পারবেন। এই যে এটা পড়লো, তো পড়ার পরে পরে কিছুটা গেল, এটা সাপোর্ট নেওয়া উচিত ছিল, কিন্তু সাপোর্ট না নিয়ে পড়ে গেল, এবং পড়ার পরে দেখেন কিছুটা নিচে আসলে আবার দেখেন এই রিটেস্ট। আমি বললাম যে কোনো প্রতিযোগিতায় যদি সে স্টার্টিং পয়েন্ট বা ফিনিশিং স্টার্টিং পয়েন্টে টাচ না করে সে দৌড়বে না, সেম জিনিস এটাও এক্ষেত্রেও তাই। দেখেন এই যে কোনো মানে দৌড় শুরু করতে গেলে যেমন স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করতে হয়, সেরকম ফল শুরু করতে গেলে আপনি স্টার্টিং রেজিস্ট্যান্সে টাচ করেই ফল হতে হয়, না তাছাড়া ফল হবে না। দেখেন এক্ষেত্রে আপনার সেম জিনিস, এইখানে একটা টাচ করার পরে তারপরে দেখুন পড়লো, বেশ অনেকটাই পড়েছে। তাহলে আমরা এই মুহূর্তে বুঝতে পারছি নিফটি কিন্তু কিছুটা হলেও অনেকটা বেয়ারিশ কাজ করছে। তাহলে আমরা এই মুহূর্তে কি করব নিফটিকে নিয়ে? এই মুহূর্তে আমাদের একটাই করণীয়, সেটা হলো কি, এই মুহূর্তে কিছু করার আপাতত নেই।
নিফটিতে ট্রেড করার ক্ষেত্রে যদি কোনো সময় দেখি বা কাল পরশু বা নেক্সট ডে যদি দেখা যায় যে নিফটি কিছুটা হলেও যদি এইসব এরিয়ায় পাওয়া যায়, এইসব এরিয়ায় পাওয়া গেলে আমরা একটা সেল করে দেখতে পারি, বা এইসব ডিমান্ড এরিয়ায় যদি পাওয়া যায়, যদি বুলিশ বিহেভিয়ার দেখি সেক্ষেত্রে আমরা বাই করতে পারি। তাছাড়া এই মুহূর্তে আমরা শুধু দেখবো, তার বাইরে কিছু নাই। আর ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ।